হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আবার একটা নতুন তোমাদের আপডেট নিয়ে এসেছি ভিডিওতে। সেটা হচ্ছে 2022 স্টেট নিয়োগে এনআরসদের সুযোগ দেওয়ার জন্য আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে চাকরি প্রার্থীরা। অর্থাৎ এখানে কিন্তু এনআরসদের আবার সুযোগ দেওয়ার জন্য এনআরস যে চাকরি প্রার্থী তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং সেই মোতাবেক কিন্তু তাদেরকেও ডকুমেন্টস ভেরিফিকেশনের সুযোগ দেওয়া উচিত। তো এর আগের বিষয়গুলো আমি তোমাদের একটু পরিষ্কারভাবে বলে দিই। তো তোমরা সকলে জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এনআরসদের প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে যে সুযোগ, সেই সুযোগ দেওয়ার কথা বলা হয় এবং সেই মোতাবেক পর্ষদের তরফ থেকে কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করে, যেখানে লিস্ট প্রকাশ করেছিল 1200 মতো প্রায় ক্যান্ডিডেটদের, যাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে বলা হয় এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য বলা হয় কলকাতা পর্ষদে। এবং সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের যে প্রক্রিয়া সেটা 9ই জুন থেকে 18ই জুন পর্যন্ত চলছিল, অর্থাৎ কাল পর্যন্ত। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে অর্থাৎ 13ই জুন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কিছু অর্থাৎ কয়েকশো কিন্তু এনআরস চাকরি প্রার্থী, যারা কিন্তু সেখানে কেস করে যে আমরাও কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়নি সেই মুহূর্তে, কিন্তু আমরা যে লিস্ট প্রকাশ করা হয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য পর্ষদের তরফ থেকে, সেই মোতাবেক আমরাও কিন্তু সমতুল্য যোগ্যতা অর্জন করে রেখেছি, অর্থাৎ এনআরস কোর্স করা রয়েছে এবং যে যে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যোগ্যতা দরকার সেগুলো সবই আমাদের রয়েছে। এবং সেই মোতাবেক কিন্তু কলকাতা হাইকোর্টে সেই মুহূর্তে 13ই জুন রায় দেয় যে হ্যাঁ, এদেরকেও সেই সুযোগ দেওয়া উচিত। তখন পর্ষদের তরফ থেকে বলা হয় যে এই মুহূর্তের মধ্যে এতজন ক্যান্ডিডেটকে কীভাবে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, এবং যে সময় দেওয়া হয়েছিল 3 মাসের মধ্যে, সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে 3 মাসের মধ্যে 2022 স্টেট যে রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে কিন্তু সমস্ত যে এনআরস ক্যান্ডিডেট রয়েছে যাদের ইন্টারভিউ হয়ে গিয়েছিলো বা বাকি যে কিছু ক্রাইটেরিয়া সেগুলো ফুলফিল হয়ে গিয়েছিলো, তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা। তো পর্ষদ সে নোটিশ দেয় এবং যে সময় সেটাও কিন্তু ঠিক ছিল। কিন্তু কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে কিন্তু 13ই জুন তখন কিন্তু বিচারপতিদের সামনে পর্ষদের তরফ থেকে বলা হয় যে এত কম সময়ের মধ্যে কিভাবে ডকুমেন্টস ভেরিফিকেশান আরও করা হবে। তখন কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিচারপতিদের বলা হয় যে যত দ্রুততা সম্ভব কিন্তু ভালোভাবে ডকুমেন্টস ভেরিফিকেশানগুলো করতে, এবং যে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে যদি সেগুলো তারা ফুলফিল করে বা যে নাম্বার, সে নাম্বারের যদি তাদের বেসিসে যদি আসে তাহলে অবশ্যই তাদেরকেও সুযোগ দেওয়া উচিত। এটা শেষ হয়, কিন্তু তারপরে কিন্তু যেটা কেসটা ঘটে সেটা কিন্তু তারপরে অর্থাৎ 17 তারিখ। তো এই 17 তারিখের আপডেটটা আমি তোমাদেরকে শেয়ার করব, সেটা অবশ্যই খুবই হেল্পফুল হবে যে যারা এনআরস ক্যান্ডিডেট রয়েছে। এবং আরেকটা বিষয়, যেহেতু 17 তারিখে এটা নিয়ে আবেদন করা হয় কলকাতা হাইকোর্টে দ্বিতীয়বারের জন্য, এবং সেখানেও যে ক্যান্ডিডেটগুলো তারাও কিন্তু সেই 13ই জুনের মতো একই ক্যান্ডিডেট, অর্থাৎ এনআরস ডিগ্রি রয়েছে সাথে, তারাও কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়নি, কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে তারাও সেই সুযোগ নেওয়ার জন্য কেস ফাইল করেছিল। তো 18 তারিখ যেহেতু ডকুমেন্টস ভেরিফিকেশনের শেষ দিন, তাহলে কি এদের কি আবার কি নতুন লিস্ট প্রকাশ করবে পর্ষদ তরফ থেকে, এটা কিন্তু জানার বিষয়। তো কি আপডেট দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে অর্ডার কপিতে, সেই ডিটেলস আমরা ভিডিওর মধ্যে দিয়ে জানবো। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো এবং এই ধরনের আপডেটগুলো পেয়ে যারা উপকৃত হচ্ছ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের সমস্ত আপডেট তোমরা পেয়ে থাকো। আর ভিডিওটি যত পারবে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখো, বিষয়টা হচ্ছে 17 তারিখ অর্থাৎ 17/6/2025 কোর্ট নাম্বার 18-তে বিচারপতি ভট্টাচার্যের যে বেঞ্চে, সেখানে কিন্তু এই মামলা নিয়ে শুনানি হয়। এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ফাইল করা হয় এবং এই ক্যান ফাইলের মধ্যে দিয়ে কিন্তু অনেক চাকরি প্রার্থী রয়েছে যারা কিন্তু এই এনআরস ডিগ্রি কমপ্লিট রয়েছে এবং তারাও কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো দরকার সেগুলো সবই কিন্তু ফুলফিল তাদের মধ্যে রয়েছে, যার জন্য তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এবং এটা হচ্ছে এনআরসদের তরফ থেকে দ্বিতীয়বারের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়া। তো এখানে সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছ, যেখানে পুরো সম্পূর্ণ অর্ডার দেওয়া রয়েছে। তো যে বিষয়গুলো সামনে এসছে সেটা কিন্তু আমি তোমাদের একটু বিস্তারিত ব্যাখ্যা করি। তো এখানে বলা রয়েছে অল দ্য ম্যাটার্স আর টেকেন আপ টুগেদার ফর কনসিডারেশন সিন্স কমন ইস্যু ইনভলভড, অর্থাৎ যে ইস্যুগুলো 13 তারিখে ঘোষণা করা হয়েছিল সেই একই বিষয়ে কিন্তু এখানে আবেদন করা হচ্ছে। ডকুমেন্টস ইন সাপোর্ট অফ পিটিশনার্স পুটিং ইন ডিফাইড কোর্ট ফিজ আর প্লেস বিফোর দিস কোর্ট অ্যান্ড সেম আর অলসো টেকেন অন রেকর্ড, অর্থাৎ সেই একইভাবে কিন্তু যে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সে আবেদন করা হয়েছে। এবং এখানে কোর্টের তরফ থেকে এখানে যেটা বলা হয়েছে যে যারা এনআরএসের থেকে যারা কেস করেছিল তাদের বলা হয়েছে
it is submitted on behalf of the petitioners that they participated in 2022 selection process conducted by the board for filling up the post of primary teachers in the states of West Bengal। অর্থাৎ বলছে যে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে 2022 রিক্রুটমেন্ট প্রসেস সেখানে তারা অংশগ্রহণ করেন এবং it is also submitted that all the petitioners were employed 10th August 2017 and completed 18 months DLED ODL program through National Institute of Open Schooling অর্থাৎ এনআইএসের দ্বারা। অর্থাৎ তারা বলছে যে তারাও কিন্তু 10ই আগস্ট 2017 পর্যন্ত তাদের যে 18 মাসের কোর্স অর্থাৎ ওডিএল যে ডিএলএড যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং অর্থাৎ এনআইএস কিন্তু তারাও করেছে সুপ্রিম কোর্টের যে রায় অনুসারে সেই মোতাবেক তাদেরও কিন্তু এই বিষয়গুলো রয়েছে। তখন এখানে আবার কি বলা হয়েছে না বিফোর 1st April 2019 it contended on behalf of the petitioners that a notification has been issued by the Secretary of the Board on 13th May 2025 complaints with the Solomon judgment of the Honorable Supreme Court delivered on 4th April 2025 in civil appeal assigning out of SLP number দেওয়া রয়েছে যেখানে কৌশিক দাস and others versus states of West Bengal for verification eligibility of the applicants in said appeal। অর্থাৎ বিষয়টা বলা হচ্ছে এটাই যে 2019-এর 1 এপ্রিল পর্যন্ত তারা এই কোর্সটা পুরো কমপ্লিট করেছে এবং যার ভিত্তিতে তারা যে আবেদনটা করছে সেটা হচ্ছে 4th এপ্রিল 2025 অনারেবল সুপ্রিম কোর্ট কিন্তু এই নির্দেশ দেয় যে এনআরএসদেরও কিন্তু এই 2022 রিক্রুটমেন্ট প্রসেসে সুযোগ দিতে হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তাদেরকে ডাকতে হবে। সেই মোতাবেক 30শে মে 2025 আমাদের পর্ষদের তরফ থেকে কিন্তু সেই নোটিফিকেশান জারি করে যেখানে এনআরএসদেরও কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হয় এই 2022 রিক্রুটমেন্ট প্রসেসে। It is submitted on behalf of the petitioners jointly that petitioners are similarly circumstanced candidates like applicants in the aforesaid appeal and issue involved in this. Writ petitioner is covered by the order passed by this court on 13th June 2025 on the bench of writ petitioner first one being WPA যেটা দেওয়া রয়েছে সেটা অর্থাৎ পম্পা দত্ত ধর অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স। অর্থাৎ এখানে বলা হয় যে এই কলকাতা হাইকোর্টে কিন্তু 13ই জুন যেটা আমি আগেও বললাম যে 13ই জুন 2025 তারিখে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যেটা কেস করা হয়েছিল এনআরএসদের যে আমরাও কিন্তু সুপ্রিম কোর্টের শেষ মুহূর্তে দ্বারস্থ হয়নি এবং যে ডকুমেন্টস ভেরিফিকেশনের লিস্ট পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সেই ডকুমেন্টস ভেরিফিকেশন যে ক্যান্ডিডেট তাদের মতো আমাদেরও সেম আমরাও 2022-এর ইন্টারভিউতে আমরা যোগদান করেছিলাম কিন্তু যেহেতু আমরা বাদ যাই এবং সুপ্রিম কোর্টে আমরা দ্বারস্থ হয়নি সেই মোতাবেক পর্ষদ কিন্তু এই ডকুমেন্টস ভেরিফিকেশনের যে লিস্ট সেখানে কিন্তু আমাদের নাম পাবলিশ করেনি এবং আমরাও এই সুযোগ গ্রহণ করতে ইচ্ছুক যার জন্য 13ই জুন তারা কিন্তু কোর্ট কেস করেছিল যেটা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে এবং তাদেরকে সেই সুযোগ দেওয়ার কথা বলা হয়। তাদের কিন্তু লিস্ট এখনও পর্যন্ত প্রকাশ করেনি। তার 3 দিন পরেই কিন্তু অর্থাৎ 17 তারিখে আবার নতুন করে যে আজকের আপডেটটা তোমাদের সামনে শেয়ার করছি সেটা কিন্তু কেস করা হয় আরও কিছু ক্যান্ডিডেটদের তরফ থেকে এবং তাদের বলা হয় যে সিন্স ইস্যুস হ্যাজ বিন অলরেডি ডিসাইডেড বাই দিস কোর্ট by order dated 13th June 2025 in Pompa Dotto Dhar, no separate order need be passed in this writ petitioner। অর্থাৎ যে পিটিশনার যে কেস করা হয়েছিল পম্পা দত্ত ধর তরফ থেকে যেটা বিষয়টা সেখানে যে রায়টা দেওয়া হয়েছিল ঠিক একইভাবে আমরাও সেই সুযোগের অধিকারী রয়েছি এবং সেই মোতাবেক আমাদেরও কিন্তু এই সুযোগ দেওয়া উচিত। এখানে তখন বলা হয় অল দ্য রিট পিটিশনার স্ট্যান্ড ডিসপোজড অফ অর্থাৎ তারপরে সেই কেসটা ডিসপোজ করায় কেন না সৌগত ভট্টাচার্যের বেঞ্চে জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে তিনি তখন রায় দেন যে হ্যাঁ এরাও যদি সেই সুযোগের অধিকারী হয় এদেরও যদি সমস্ত ক্রাইটেরিয়াগুলো ডকুমেন্টস যে ভেরিফিকেশন বা 2022 রিক্রুটমেন্ট প্রসেসে যে সমস্ত প্রসেসগুলো ছিল সেগুলো যদি তাদের ফুলফিল থাকে তাহলে এদেরকেও কিন্তু সেই সুযোগ দেওয়া হয় উচিত এবং এভাবে কিন্তু যে 17 তারিখে যে এনআরএসদের দ্বিতীয়বারের জন্য যে কোর্ট কেস করা হয় 2022 রিক্রুটমেন্ট প্রসেসে সুযোগ দেওয়ার জন্য সেটা কিন্তু ডিসমিস করা হয় এবং কোর্টের যে রায় সেই রায়কে বহাল রাখার জন্যই কিন্তু পর্ষদ কিন্তু এটা মেনে নেয় কিন্তু কবে এদের আবার লিস্ট পাবলিশ হবে সেটাই নিয়েও কিন্তু জানার বিষয়।
তো এক্ষেত্রে আরেকটা আমি বিষয় বলে রাখি যে এই যে এনআরএসদের 2022 রিক্রুটমেন্ট প্রসেসে সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে এবং সেই মোতাবেক কাজগুলো চলছে, তাহলে কি 2022 স্টেট যে ইন্টারভিউ হওয়ার কথা সেটা কি হবে না এই মুহূর্তে, নাকি 2020-22 যে ডিএলএডের কেস বা প্রশ্নভুল মামলা বা এই যে এনআরএসদের 18 মাসের এনআরএস ডিএলএড যারা কমপ্লিট হয়েছে তাদের এই রিক্রুটমেন্ট প্রসেস চলছে, তাহলে শূন্যপদ আর কত রয়েছে বা কত শূন্যপদে তারা চাকরি পাবে, এবং এই যে ডকুমেন্টস ভেরিফিকেশানে 18 তারিখে লাস্ট ডেট ছিল, তারপরেও যদি এই লিস্ট পাবলিশ করে তাহলে নতুনভাবে ইন্টারভিউ নেওয়ার প্রসেস কবে থেকে চালু হবে, এটাই কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে চাকরি প্রার্থীদের মধ্যে। যারা 2022 স্টেট ইন্টারভিউর জন্য এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছে তাদের কিন্তু বারবার এই প্রশ্নগুলো আসছে যে কবে ইন্টারভিউ হবে। তো এটা ছিল আপডেট। সেটা হচ্ছে 18 তারিখ যেহেতু ডকুমেন্টস ভেরিফিকেশনের শেষ দিন ছিল এনআরএসদের, এবং যে লিস্ট সেই লিস্টের বাইরেও কিন্তু অনেকে হাইকোর্টে কোর্ট কেস করেছিল, সেই মোতাবেক কিন্তু হাইকোর্টে দুবার কিন্তু সেই একই রায় বহাল রাখে, অর্থাৎ তাদেরকেও এই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সুযোগ দেওয়া, এবং এখানে যদি তারা ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে তাদেরও কিন্তু যদি তারা সেই নাম্বারের বেসিসে যদি চাকরি পাওয়ার যোগ্য, অবশ্যই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। তো দেখার বিষয় যে এই যে বাকি দুটো কেস হয়েছিল তাদের কবে লিস্ট প্রকাশ করছে পর্ষদ, এবং নতুন কবে আরও ইন্টারভিউ নেওয়ার জন্য নোটিশ জারি করবে, সেটাই কিন্তু এখনও পর্যন্ত জানার ইচ্ছা সকল চাকরি প্রার্থীদের যারা 2022 স্টেট রয়েছে তাদের কিন্তু থাকছে। তো আপডেটটা এটুকুই ছিল। পরবর্তী কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখো, এবং নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব তো করবে এবং সাথে সাথে ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার করবে। ধন্যবাদ। জয় হিন্দ।